প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো হসপিটাল রেজিস্ট্রিপাড়া টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত আমাদের বিভিন্ন রোগীদের রিভিউ আমরা আপনাদেরকে দিয়ে থাকি। তো আজকে আমাদের সামনে একজন আমাদের সম্মানিত রোগী আছেন। তিনি দীর্ঘদিন যাবৎ হাঁটু ব্যথায় ভুগতেছিলেন। তিনি আমাদের মেডিকো ফিজিওথেরাপি সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। আমরা ওনার কাছ থেকে জানবো যে উনি আমাদের এখানে কি কি সমস্যা নিয়ে আসছিলেন, তার কি সমস্যা ছিল এবং তিনি এখন কেমন আছেন সেই বিষয়টি একটু জানবো। দিদি, আপনি যেখানে আসলেন আপনার তখন কি সমস্যা ছিল? আমার তখন সমস্যা ছিল দুই পায়ের গিরু ব্যথা এবং গিরু চিরিক পাড়া, রক টানা দেওয়া। আমি অনেক জায়গায় চিকিৎসা করছি, এনাদপুর গেছি, চৌহালি গেছি, টাঙ্গাইল ক্লিনিক, মেডিনোভা ক্লিনিক, বিভিন্ন জায়গায় চিকিৎসা করছি, কিন্তু ব্যথা আমার কোনো পরিবর্তন হয় নাই। এখন আমি মেডিকো থেরাপিতে আসছি। এখন এইখানে থেরাপির দ্বারায় অনেক ব্যথা কমে গেছে, চিরিক পাড়া নাই, তারপরে রক্তানা দিত ওটাও নাই। আপনার যে এই ব্যথার কারণে আপনার কি কি অসুবিধা হইতো? আমার অনেক অসুবিধা হইতো, আমি হাঁটতে পারতাম না, বসতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না। তারপরে সব সময় ব্যথা করতো, চিরিক পারতো, রক্তানা দিত। এমনি কাজকর্মের সমস্যা? হ্যাঁ, আমি কাজ করতে পারতাম না, বসতে পারতাম না, রান্না করতে পারতাম না। এই ব্যথাটা আপনার কতদিন যাবত? আমার এই ব্যথাটা 10-12 বছর হয়েছে ব্যথা। আপনি তো বলছিলেন একবার যে ইন্ডিয়ায় চিকিৎসা। হ্যাঁ, ইন্ডিয়ায় চিকিৎসা করছি। তারা বলছে যে আঁঠু হাড় ক্ষয়ে গেছে। ওইখানেই চিকিৎসা করছি, ওষুধপাতি খাইছি, ব্যথা কম ছিল। আপনি কি অপারেশনের কথা বলছেন? অপারেশনের কথা ইনাদপুর থেকে বলছিল যে আমার আঁঠুর গিরু অপারেশন করে ফালিয়ে দিয়ে অন্য আঁঠুর গিরু লাগিয়ে দিবে, কিন্তু আমি তা করি নাই। আমি ভয় পাই। ভয় পাচ্ছেন? আচ্ছা, ভয় পাই। এখন এখানে যে চিকিৎসা নিচ্ছেন, আপনি এখন কেমন আছেন? এখন আমি অনেকটাই ভালো আছি। এখন হাঁটাচলা করতে পারি, তারপরে রান্না করতে পারি, সংসারের কাজকামও করতে পারি। মোটামুটি ভালো হ্যাঁ, আমি অনেক হাঁটাচলাও করতে পারি। এখন মার্কেট দিয়ে ঘুরতে পারি। পরশুদিন মার্কেটে গেছি। ওরে বাবা, কালকেও গেছিলাম মার্কেটে। মোটামুটি অটো রিকশা মোটামুটি চলছে? হ্যাঁ, আমি এখন রিকশায় উঠি না, এখন আমি অটোতেই যাতায়াত করি, হাইটাই চলাফেরা করি। আমাদের এখানে চিকিৎসা নিয়ে আপনি কি খুশি আছেন? হ্যাঁ, আমি এখন খুশি আছি, ভালোই আছি। আশা করি যেটুকু আছে এটুকু ভালো হয়ে যাবো। তো ধন্যবাদ দিদি আপনাকে। তো প্রিয় দর্শক, আমরা আমাদের সম্মানিত রোগী ওনার কাছ থেকে ওনার রিভিউটা শুনলাম। আসলে আমরা এই রিভিউগুলো আপনাদের দেই একটু সচেতনতা বৃদ্ধির জন্য। তো উনি এই হাঁটু ব্যথায় ভুগছেন প্রায় 10 বছর। ওনার দুই হাঁটুতেই অস্টিওআর্থ্রাইটিস আছে এবং অস্টিওআর্থ্রাইটিসটা একদম অ্যাডভান্স লেভেলে চলে আসছে। অর্থাৎ তার হাঁটুর অবস্থাটা খুবই খারাপ ছিল। বিভিন্ন জায়গায় চিকিৎসকরা কিন্তু হাঁটু পাল্টানোর জন্য অপারেশন করে হাঁটু পরিবর্তনের পরামর্শ ওনাকে দিয়েছিল, কিন্তু উনি ভয় পায় বিধায় সেটা করেনি। ওনার একদম হাঁটা চলা কিন্তু মোটামুটি একদম সীমিত হয়ে গিয়েছিল, মানে একটু 1 মিনিট হাঁটাও কষ্ট ছিল। তিনি আমাদের এখানে ফিজিওথেরাপি নিচ্ছেন এবং এখন তিনি কিন্তু মোটামুটি স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন, উনি নিজেই বলছেন, এবং ব্যথাটাও অনেকটা কমে গিয়েছে এবং স্বাভাবিক কাজকর্মও করতে পারতেছেন। আসলে অস্টিওআর্থ্রাইটিস এমন একটা ডিজিজ বা রোগ যেটি প্রগ্রেসিভ ডিজেনারেটিভ ডিজিজ, মানে এখানে বয়স যত বাড়তে থাকে ডিজেনারেশনটা তত বাড়তে থাকে। কিন্তু এই রোগে আসলে ওষুধের চেয়ে মেইন যে বিষয়টি সেটি হচ্ছে যে জীবনধারার পরিবর্তন এবং এক্সারসাইজ করানো হচ্ছে মূল মানে ট্রিটমেন্টের একটা পার্ট। কারণ যখন তার হাঁটুর মাংসপেশিকে শক্তিশালী করা হবে, জয়েন্টকে যখন মোবাইল রাখা হবে বিভিন্ন মোবিলাইজেশন টেকনিকের মাধ্যমে, এবং ওজনটা যদি নিয়ন্ত্রিত থাকে, তাহলে কিন্তু অপারেশন ছাড়াই ভালো হওয়া সম্ভব। এবং যেটি ওনাকে কিন্তু অপারেশনের পরামর্শও দিয়েছিল, উনি ফিজিওথেরাপি নিয়ে কিন্তু অপারেশন ছাড়াই এখন ভালো আছেন। সুতরাং প্রিয় দর্শক, আপনারা আমাদের এই দিদির জন্য দোয়া রাখবেন যাতে উনি পূর্ণ সুস্থতা নিয়ে জীবনযাপন করতে পারেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যাতে এরকম রোগীদেরকে আমাদের সেবা দিয়ে আমরা সুস্থ করে তুলতে পারি। ধন্যবাদ সবাইকে।